আপনারা সবাই কেমন আছেন? নানা রঙের দিনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রান্না করব। এখানে আছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, আর এখানে আছে কুমড়ো পাতা মুসুর ডাল দিয়ে একটা দারুণ বড়া করব। এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া, অনেকে পেঁয়াজ রসুন পছন্দ করে না, পেঁয়াজ রসুন ছাড়াই আমি করব। এখানে মুসুর ডালটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে কুচিয়ে নিয়েছি, আর এখানে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি পাতাগুলো। একটু ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো আর একটু লবণ, একটু গুঁড়ো লঙ্কা আর এই স্বাদ মতো লবণ। এখানে আছে একটু আদা বাটা, এই কুমড়োর পাতাগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। খুব চটকাবো না, হাত দিয়ে এইভাবে, খুব চটকালে পুরো একদম জল বেরিয়ে যাবে। হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে মেখে নেব, নিয়ে এইভাবে রেখে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন সাদা তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখানে দেব গোটা জিরে হাফ টিস্পুনের মতো, আর একটুখানি বেকিং সোডা। অল্প একটু জল দেব বেকিং সোডার উপরে, দিয়ে ভালো করে আরেকটুখানি মেখে নেব। এবার এই রকম করে মেখে নেব একটু চটকে। আর একটুখানি দিয়ে দেব চালের গুঁড়ো, আর একটু মেখে রেখে দিলাম। এখানে আছে বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিতে পারেন, নাও দিতে পারেন। একটু কর্নফ্লাওয়ার বা একটু ময়দা দিলেও ভালো হবে, কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়, একটু মচমচে টাইপের হবে। চালের গুঁড়ো দিলে আরও ভালো। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এই বড়াটা খেতে দারুণ হয়, পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে, কিন্তু নিরামিষ দিনে মটর ডাল ছোলার ডাল দিয়ে করলেও এইভাবে বানালে দারুণ লাগে খেতে, পুরো মুচমুচে হয়ে যায়। ডালটা কিন্তু একদম পেস্ট করে বাটা যাবে না, একটু চিবড়ে চিবড়ে রাখতে হবে, দানা দানা। পরেরগুলো আবার দিয়ে বড়াটা হয়ে গেছে, এইভাবে পরেরগুলো ভেজে নেব। এই কটা হয়ে গেছে,
বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে ভাবতে পারবেন না, এত সুন্দর মানে বড়াটা হয়েছে, খেতেও অতটাই সুন্দর হয়েছে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দিয়ে দিচ্ছি। এইভাবে বিকেলেও বানিয়ে ভাতের সাথে ভালো লাগে, মুড়ির সাথে খুব ভালো লাগে খেতে। অবশ্যই আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো আপনারা দেখবেন, বানাবেন আর খাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড়গুলো হয়ে গেছে, আমি সব তুলে নেব। প্লেটে তুলে আমি দেখিয়ে দিলাম। এই সহজ রেসিপিগুলো সবাই ট্রাই করবেন। আবার আসছি পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।